করে যে রাখালেরা অনেক আনন্দ পেয়েছিল যখন তাদের কাছে গাব্রিয়েল বার্তা নিয়ে যায়, তোমরা এখানে কেন? তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মেছে, তোমরা শীঘ্রই যাও। তখন তারা উল্লাস সহকারে তারা ছুটে যায় ত্রাণকর্তাকে দেখার জন্য, যে আমাদের মানব জাতির জন্য এমন কে এসেছে যার ভাববাণী আগে থেকে করা হয়েছে। যিশায়া পুস্তক তার 9 অধ্যায় 2 থেকে 7 বলছে তিনি আমাদের কিছু যিশায়া ভাববাণী তিনি এইভাবে বর্ণনা করছেন। মসিহ হচ্ছে আমাদের আশ্চর্য মন্ত্রী, বলছে পরাক্রমশালী ঈশ্বর, অনন্তকালীন পিতা, আমরা গানও করি। শান্তির রাজপুত্র আগমনের উপহার আমাদের জীবনে আলো স্বরূপ এসেছে। হালেলুয়া। বলছে শান্তির ঈশ্বর, জ্যোতির্ময় ঈশ্বর, বিক্রমশালী রাজা, তিনি এই অন্ধকারকে জ্যোতি দেওয়ার জন্য, অন্ধকারকে আলোকিত করার জন্য এমন এক বড় জ্যোতির উদয় করেছেন, যে জ্যোতি আজকের আপনার আমার কাছে উদিত হয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বলছে সূর্য উদিত হয়েছে আমাদের এই পৃথিবীর বুকে আমাদের প্রত্যেককে আলোকিত করার জন্য। যিশু খ্রিস্ট উদিত হয়েছে বা তার আগমন হয়েছে আমাদের জীবনের সমস্ত পাপের অন্ধকারকে আলোকিত করার জন্য। হালেলুয়া। বলছে তিনি আমাদের সমস্ত পাপের অন্ধকারকে আলোকিত করার জন্য তিনি উদিত হয়েছে। লেখা রয়েছে তার রক্তের ভেজা প্রত্যেকটি পোশাক অবশ্যই দগ্ধ করা হবে, সেগুলো আগুনে জ্বালানি স্বরূপ হবে। কারণ আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে, আমাদের কাছে এক পুত্র সন্তান দেওয়া হয়েছে, শাসন বা তারই কাঁধে দেওয়া হবে, আর তাকে বলা হবে আশ্চর্য পরাক্রমদাতা, পরাক্রমশালী ঈশ্বর, চিরন্তন পিতা, শান্তি রাজ। তার শাসন ক্ষমতা বৃদ্ধি ও তার শান্তির কোনো সীমা থাকবে না। তিনি দাউদের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে তার রাজ্যের উপর কর্তৃত্ব করবেন। ন্যায় বিচার ধার্মিকতার সঙ্গে তিনি তা প্রতিষ্ঠিত করে সুস্থির করবেন। সেই সময় থেকে অনন্তকাল পর্যন্ত করবেন। সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্যোগেই তা সম্পাদন করবেন। হালেলুয়া, হালেলুয়া।